অসংখ্য লেয়ারযুক্ত মজাদার আর পারফেক্ট একটি পরোটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবে পারফেক্ট এই পরোটা রেসিপিটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটি কেউ স্কিপ করবে না, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর মেজারমেন্ট কাপের এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়ে নিতে পারো। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পরোটা খেতে আরও বেশি মজা হবে। আমি ভালো করে তেলগুলো ময়দার সাথে মেখে নিয়েছি আর যখন দেখবে হাতে মুঠবন্দি করলে মুঠবন্দি হচ্ছে, তাহলে বুঝে নিবে ময়দাটা ভালো করে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পানি নিয়েছি। এখানে আমি নর্মাল পানিটা নিয়েছি আর সামান্য পরিমাণের পানি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি পানিটা একবারে দিব না, আস্তে আস্তে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আর আমি ডোটা করার পরে তোমাদেরকে দেখিয়ে দিব পানিটা আমার পুরোটা লেগেছে কিনা। দেখো, আমি এই যে পারফেক্টভাবে ডোটা করে নিচ্ছি। অবশ্যই কিন্তু সময় নিয়ে পারফেক্টভাবে ডোটা করে নেবে, তাহলে কিন্তু পরোটাগুলো অনেক সুন্দর হবে আর অনেকগুলো লেয়ার হবে। দেখো আমি ডোটা কেমন করে নিয়েছি। আমি কিন্তু বেশি শক্ত করিনি, আবার বেশি নরমও করিনি। এখন হাতের মধ্যে একটু তেল মেখে নেব, তারপর ডোয়ের উপর দিয়ে তেল দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে ডোটা অনেকটাই সফট আর পারফেক্ট হবে। দেখো, ফিরে আসলাম 10 মিনিট পরে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে। আর একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি একটা রোলের মতো করে নেব আর উপর দিয়ে একটু ময়দা দিয়ে নিলাম, এতে করে রোলটা ভালোভাবে করে নেওয়া যাচ্ছে। আমি যতগুলো পরোটা বানাবো আমি সেই পরিমাণ করে ডোটা কেটে নিব। আর পরোটাগুলো ছোট বানাবে কি না মোটা বানাবে সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে। দেখো, আমি এখানে কয়েকটা ডো করে নিয়েছি। একটা করে পারফেক্ট করে নাচিগুলো গোল করে নিচ্ছি। আমি সবগুলো গোল করে নিয়েছি আর এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি বাটিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে ডোগুলো অনেকটাই সফট থাকবে আর বানাতে অনেকটাই সুবিধা হবে। একটা ডো নিয়েছি আর আমি এখন একটা পরোটা বানিয়ে নিচ্ছি। আর পরোটা তো কম বেশি সবাই বানাতে পারো, তবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে ভিডিওটি দেখে যদি তোমরা বানাও তাহলে দেখবে যে পরোটাতে অসংখ্য লেয়ার যুক্ত হয় আর পারফেক্ট পরোটা হয়। আর এই ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে অল্প সময়ে অল্প উপকরণে। আমরা দোকান থেকে অনেক সময় পরোটা কিনে এনে খাই, আর পরোটা কিনে না খেয়ে ঝটপট করে বাসায় যদি আমরা পারফেক্টভাবে বানিয়ে নিতে পারি তাহলে অনেকটাই সুবিধা হয়। দেখো, আমি এই যে বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এর উপর দিয়ে তেল মেখে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ময়দা। আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারবে। ভিডিওটি দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আমার ভিডিও বা ভয়েসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি কয়েকটা ভাঁজ দিয়ে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যে কয়টা ভাঁজ দিয়েছি সে কয়টাই কিন্তু লেয়ার হবে পরোটাতে। আর পরোটাটা বেলার সময় অবশ্যই আলতো হাতে বেলে নিবে, বেশি চাপ দিলে কিন্তু লেয়ারগুলো হবে না। আর আমি কিভাবে বেলে নিচ্ছি তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। হাতে একটু সময় নিয়ে কিন্তু এই পরোটাটা বানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। দেখো, আমি একটা বানিয়ে নিয়েছি আর বেশি বড় করিনি, আমি এরকম বড় করেই বানিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখন আমি যে পরোটাটা বানিয়ে নিলাম সেটা দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু অফ ক্যামেরায় সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি।
চুলার আঁচটা বাড়িয়ে দিতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু পরোটাটা ভাজলে তুলতুলে নরম সফট আর পারফেক্ট হবে। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিবর্তে তোমরা ঘি দিয়ে পরোটাটা ভাজতে পারো, এতে আরও টেস্ট হবে খেতে। আর আমি কিন্তু এখানে সাদা তেল দিয়েই পরোটাটা ভেজে নিচ্ছি। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। তোমরাও কিন্তু একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা ক্রিস্পি করে ভেজে নিবে, এতে করে কিন্তু পরোটাটা খেতে ভীষণ মজা হবে। আর এই পরোটাটা কিন্তু গরুর মাংসের সাথে খেতে ভালো লাগে, ভাজি ডাল বা চায়ের সাথে খেতেও ভীষণ ভালো লাগে। এখন তো কম বেশি সবার ঘরেই কুরবানির মাংস আছে, আর এই মাংস দিয়ে যদি তোমরা এই পরোটাটা বানিয়ে খাও তাহলে কিন্তু দেখবে যে একটার জায়গায় 3টা খেয়ে নিবে, এতটাই মজা হয় খেতে। দোকান থেকে চড়া দামে পরোটা কিনে না খেয়ে ঘরেই যদি এভাবে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নেওয়া যায় অল্প সময়ে, তাহলে কিন্তু মন্দ হয় না। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটা ভেজে নিয়েছি, আর কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারো। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার রেসিপিগুলো দেখে নিতে পারো। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর আমিও চলে যাব সময় করে তোমাদের পরিবারে। দেখো আমি একটা ভেজে তুলে নিয়েছি, আর একটা একইভাবে ভেজে নিচ্ছি। পরোটা তো কম বেশি সবাই বানাতে পারো, তবে পারফেক্টভাবে বানাতে গেলে অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবে, তাহলে তুমিও পারবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে পারফেক্টভাবে এরকম লেয়ারযুক্ত পরোটা বানাতে। এই যে দেখো এটাও কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এটাও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চেষ্টা করবে তেলটা একটু কমিয়ে দেওয়ার জন্য, তাহলে কিন্তু শরীরের বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না। আর এই যে দেখো আমি প্লেটে এক এক করে তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে নিয়েছি। সফট নরম তুলতুলে এই পরোটাটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা তুলতুলে নরম আর কতটা লেয়ারযুক্ত হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। এটা কিন্তু চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আবার চাইলে কিন্তু তোমরা মাংসের ঝোল বা ডাল পরোটা দিয়েও খেতে পারো। দেখো কতগুলো লেয়ারযুক্ত এই পরোটাটা তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা যদি কেউ কখনো এভাবে পরোটা না বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে একদিন হলেও বাসায় ট্রাই করবে, আর কেমন হয় সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আমার এই সহজ রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারের খেয়াল রাখবে, আমার পরিবারের জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।